अमृतम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা গত দিনের ক্লাসে চতুর্দশ অধ্যায় 14 চ্যাপ্টার শেষ করেছি। আজ শুরু করব আমরা 15 চ্যাপ্টার। ভূমিকাটা সন্দীপ খুব সুন্দর বলেছে, তো সেটাই আমাদের আলোচনার বিষয় আজকে। প্রথম শ্লোকটা দিয়ে শুরু করে আলোচনা শুরু করব। প্রথম শ্লোকেই প্রথমে ভগবানই বলছেন, শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশ্বাখম অশ্বত্থং প্রাহুরব্যম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। ঊর্ধ্বমূল, আমরা সাধারণত জানি গাছের মূল নিচে হয়, যেখানে ঊর্ধ্বমূলের কথা বলা হচ্ছে, এবং অধঃশাখ অর্থাৎ নিচের দিকে শাখা, উল্টানো গাছ, অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে এই জগৎ সংসারকে। আমরা 14 চ্যাপ্টারে দেখেছি যে 3 গুণের বিষয়ে ডিটেলস আলোচনা করেছেন ভগবান। যদিও এর আরো আলোচনা পরে করবেন ভবিষ্যতে 17 অধ্যায়ে 18 অধ্যায়ে। তার আগে আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা বারবার যে বলে আসছি যে প্রথম 6টি অধ্যায়কে ভাগ করা হয় কর্মকাণ্ড হিসাবে, কর্মকাণ্ড বেদের কর্মকাণ্ড নয়, কর্মপ্রধান, কর্মের দিক থেকে। তারপরে বলা হয় ভক্তিকাণ্ড 7ম অধ্যায় থেকে 12দশ অধ্যায়। তারপরে 13দশ অধ্যায় থেকে 8দশ অধ্যায় পর্যন্ত বলা হয় জ্ঞানকাণ্ড। শ্রীধর মধুসূদন সরস্বতী যেটাকে তমটা প্রথম ছড়া তম এবং তৎ, তত্ত্বমসির তম, তারপর তৎ এবং তত্ত্বমসি, অর্থাৎ এই জ্ঞান, জীব ব্রহ্মের ঐক্য, এই প্রধান হচ্ছে এই অধ্যায়গুলো। অর্থাৎ 13, 14, 15, 16, 17, 18 এখানে জীব এবং ব্রহ্মের ঐক্যের কথা উনি যেহেতু জ্ঞান পথের পথিক, যদিও ভক্তিকে খুবই গুরুত্ব দিয়েছেন, জ্ঞানে যেন মনে হবে যেন জ্ঞানের চেয়ে উনি ভক্তই বেশি, জ্ঞানী না হয়ে। সেই শ্রীধর মধুসূদন সরস্বতী তিনি এইরকম ভাগ করেছেন তত্ত্বমসির দিক থেকে। এখানে জ্ঞানের প্রসঙ্গই বিশেষ করে আছে, এখানে আমরা সেই জ্ঞানের কথাই দেখতে পাবো। যদিও ভক্তিকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, আর গীতা যেহেতু ভাগবত ধর্মের গ্রন্থ, এখানে ভক্তির প্রাধান্যটা যেন বেশি উপনিষদের থেকে। উপনিষদ তত্ত্ব তো আছেই, এখানে প্লাস পয়েন্ট হচ্ছে এই গীতাতে ভক্তি তত্ত্ব অসাধারণ ভাবে আলোচনা করা হয়েছে, খুব সুন্দর। সেখানে 3 গুণের যে বন্ধন আমরা দেখেছি আগের দিনের ক্লাসে, যে সত্যগুণ জ্ঞানের সঙ্গে না বদনাতি সুখের সঙ্গে না চানাগা, অর্থাৎ জ্ঞান এবং সুখ এই আসক্তিতে বদ্ধ করে। তারপরে কর্ম সঙ্গে না বদনাতি পেয়েছিলাম আমরা রজগুণ, আর প্রমাদ মোহ ইত্যাদি আছে অজ্ঞানের থেকে বদ্ধ করছে তমগুণ। এই 3 গুণ থেকে মুক্ত হওয়ার জন্য যে ত্রিগুণাতীত অবস্থা লাভ করতে হয়, তাহলে ভগবান বলছেন যে আমাকে ভক্তি করলেই এই 3 গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। মাঞ্চ যোগ্যাভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুণান সমত্বিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এটা আমরা পেয়েছি যে অব্যভিচারী ভক্তির দ্বারা আমাকে ভজনা করে, তিনি গুণ সমূহ অতিক্রম করে অতিত্য ব্রহ্ম ভূয়ায় কল্পতে, ব্রহ্মস্বরূপতা লাভ করে। অর্থাৎ উপাসনা এবং ভক্তির মাধ্যমে লাভ হবে। মাঞ্চ এমনি বিচারের দ্বারা যেমন হতে পারে আত্মজ্ঞান, ব্রহ্মস্বরূপতা লাভ, তেমনি ভক্তির দ্বারা হতে পারে। আমরা দাদার সাথে দেখেছি ভক্তি অনেকটা সহজ, কারণ দেহাভিমানী ব্যক্তির পক্ষে ভক্তি না করে জ্ঞানের পথে গেলে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কঠিন, কারণ দেহবুদ্ধি অত্যন্ত প্রবল। এই অধ্যায়ে আগের অধ্যায়ে শেষে একদম অন্তিম শ্লোকে ভগবান তার স্বরূপ বলেছেন। তিনি শ্রীকৃষ্ণ যে সাধারণ মানুষ নন, তিনি যে স্বয়ং ভগবান এবং ব্রহ্মস্বরূপ, এবং সেই কারণেই ভগবানের মাধ্যমে আমরা সেই নির্গুণ নিরাকার ব্রহ্মের যে স্বরূপ, অর্থাৎ ঈশ্বরের যে স্বরূপ, জীবেরও যা স্বরূপ, সেই স্বরূপ আমরা লাভ করতে পারি। যেটা লাস্ট শ্লোকে বললেন শেষের দিকে গিয়ে, ব্রহ্মণেই প্রতিষ্ঠা অমৃতস্য বৈশ্যাস্য শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য একান্তিকস্য চ। এই যে শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা ব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি এই শ্লোকটিরই যেন এক্সটেনশন বা ব্যাখ্যা ভাষ্যকার টিকাকাররা বলেন বৃত্তি রূপে বলতে আরম্ভ করেছেন। অর্থাৎ ব্যাখ্যার এই অন্তিম শ্লোকটার বৃত্তি হচ্ছে এই 15দশ অধ্যায়। সেখানে শ্রীকৃষ্ণের তত্ত্ব কি, স্বরূপ কি, এবং প্রেম সহকারে বা ভক্তি সহকারে ভজনা করলে
গুণাতীত হতে পারবে, অর্থাৎ ব্রহ্মভাব প্রাপ্ত হবে, এটা বলেছেন। এই একটি বিষয়। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে বৈরাগ্য ছাড়া জ্ঞান ভক্তি হয় না, জ্ঞানও হয় না, ভক্তি হয় না। এখানে সেই জন্য বৈরাগ্যের সঙ্গে শরণাগতির মাধ্যমে বা ভক্তির মাধ্যমে জ্ঞানের উপদেশ দেবেন এই পঞ্চদশ অধ্যায়ে। সে দুটো বিষয় আর কি ইম্পর্টেন্ট। এখানে দেখা গেল যে তিনি তার স্বরূপ আরো বিস্তৃত আকারে বলবেন, তার যে পুরুষোত্তম রূপ, এই অধ্যায়ের নামই হচ্ছে পঞ্চদশ অধ্যায়ের পুরুষোত্তম যোগ। তার পুরুষোত্তম রূপ যেমন বলবেন, সংসারের অনিত্যতা যে কিরকম সেটা একটা গাছের সঙ্গে সংসার বৃক্ষ, সংসার বৃক্ষের উপমা বা রূপকের বা কল্পনার মাধ্যমে তিনি বোঝাবেন যে বৈরাগ্য বা বিরক্ত হওয়াটা খুব প্রয়োজন। এই বৈরাগ্য উৎপাদনের জন্য বৃক্ষরূপক কল্পনা করে সংসারের বর্ণনা করবেন। কেননা সংসার থেকে বিরক্ত চিত্ত পুরুষেরই ভগবত তত্ত্বজ্ঞান অধিকার হয়, অন্যের হয় না। কথা আমরা শঙ্করাচার্য যে ভাষ্য আছে তাতে আমরা পাই, বিরক্তস্য হি সংসারাৎ ভগবত তত্ত্ব জ্ঞান অধিকারও না অন্যস্য ইতি। অর্থাৎ বিষয়ে বৈরাগ্য না হলে শুধুমাত্র ঈশ্বরের অনুরাগ না হয় না। শ্রীরামচন্দ্রের বৈরাগ্যের সংজ্ঞা দিতে বলছেন, বিষয়ে বিরাগ আর ঈশ্বরের অনুরাগ হচ্ছে ঠিক ঠিক বৈরাগ্যের সংজ্ঞা। বিষয় বিরাগ মানে এই জগৎ সংসারের প্রতি বিরক্ত হবে, বিরক্ত মানে এমনি আমরা যে বিরক্ত সেরকম বিরক্ত নয়, বৈরাগ্য, বিষয় বিরাগ এবং ঈশ্বর অনুরাগ, যেটা আমরা গীতাতেই পেয়েছি, অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চাগৃহ্যতে। অভ্যাস অর্থাৎ যাতে মন দিতে চাই তাতে বারবার সেখানে মনটা স্থাপন করা, এবং বৈরাগ্য অর্থাৎ যা বৈরাগ্যেন চাগৃহ্যতে, বৈরাগ্য মানে যে অন্য বিষয়গুলো, ইতর বিষয় বৈরাগ্য, অর্থাৎ যেখানে মন দেওয়া দরকার নেই, যেটা চাই না সেটাকে ত্যাগ করা। আমরা যোগসূত্র পেয়েছি অভ্যাস বৈরাগ্যাভ্যাং তার নিরোধ, মানে মনের নিরোধের কথা বলতে কি বলছেন, মন কন্ট্রোল করার জন্য অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা সম্ভব। তাহলে আমরা দুটো জিনিস অধ্যায় জুড়ে পাবো, ত্যাগ বৈরাগ্য একই জিনিস, সেটি একটি, আর হচ্ছে কি ভক্তি বা জ্ঞান অর্থাৎ ঈশ্বরের স্বরূপ প্রতি অভ্যাস, স্বরূপকে বারবার মনে রাখা এবং পুরুষোত্তমে জ্ঞান লাভ করা, পুরুষোত্তমের জ্ঞান লাভ মানে আত্মজ্ঞানও লাভ করা। এই দুটি জিনিস অর্থাৎ ভগবত তত্ত্ব এবং বৈরাগ্য, বৈরাগ্য ছাড়া সম্ভব নয়। এই কথাটা আমরা অনেক সময় সরাসরি বুঝতে পারি না, কারণ একটা না ছাড়লে আর একটাকে পাওয়া যায় না, আলো অন্ধকার একসঙ্গে থাকে না। বৈরাগ্যের কথা শুনলে আমরা সময় ভয় পাই, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, কবিও বলেছেন। সেটা কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন জানা নেই, কিন্তু বৈরাগ্য ছাড়া ভক্তিও হয় না, মুক্তিও হয় না, অর্থাৎ জ্ঞানও হয় না, ভক্তিও হয় না। আর গীতাতে আমরা পেয়েছি, আগের অনেক জায়গায় পেয়েছি, যেমন এই ত্রয়োদশ অধ্যায়ে আমি পেয়েছি, জন্ম মৃত্যু যারা আগে দুঃখ দশান দর্শনম, যারা বৌদ্ধ দর্শনে বা বৌদ্ধ ধর্মে খুব আছে, বুদ্ধদেব জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো সব দেখেছিলেন, সন্ন্যাসী এসব দেখে তার মধ্যে দুঃখ নিবারণের উপায় উনি খোঁজার জন্য গৃহত্যাগ করেছিলেন। এই ত্যাগ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ত্যাগ ছাড়া ধর্ম বা ভক্তি বা জ্ঞান যা বলি আমরা কিছুই হতে পারে না। এমনকি সংসার জীবনে আমরা যে যাপন করি সেখানে এই ত্যাগই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কর্তব্যের ধারণা ত্যাগের দ্বারাই পোষিত হয়, আর অধিকার হচ্ছে ভোগের লক্ষণ। যে যত বেশি কর্তব্য সচেতন, আধ্যাত্মিকতা যদি বাদও দিই, তার মধ্যে দেখা যাবে চরিত্রের বিকাশ প্রবল হয় এবং সে অন্যের জন্য করছে তো কর্তব্য, সেই কারণে তার চরিত্র যেমন সুন্দর হয়, তেমনি ত্যাগের যদি ভালোভাবে খেয়াল করি তার জীবনের ত্যাগে ভর্তি, এবং সেই কারণে মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি, মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আপনি বেশি পান। সংসারে আমরা দেখতে পাই যে মানুষটার মধ্যে ত্যাগ বেশি আছে সে সবার প্রিয় হয়, ফ্যামিলিতেও, ফ্যামিলি মেম্বারে যে যতটুকু করে ততটুকু। এই বৈরাগের কথা আমরা অনেক পেয়েছি। গীতার সার হচ্ছে এই ত্যাগ। শ্রীরামচন্দ্র বলছেন গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী ত্যাগী গীতা 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 করতে করতে ত্যাগী হয়ে যায়। তাই হচ্ছে গীতার সার, অর্থাৎ সবকিছু ত্যাগ করে ভগবানের শরণ নেওয়া। ত্যাগ ছাড়া ভক্তি বা জ্ঞান কোনোটাই হবে না, এটা সিদ্ধান্ত। কিন্তু সহজে মানুষ এগোতে পারে না বলে ক্রমশ ত্যাগের কথা আমাদের শাস্ত্রে বলা হয়, প্রবৃত্তি মার্গের কথা বলা হয়। এই বৈরাগের কথা বলার সময় চৈতন্য মহাপ্রভুর কথা মনে পড়ছে। চৈতন্য মহাপ্রভু তিনি প্রথম পক্ষের
বিবাহের পর যখন স্ত্রী শরীর চলে যায়, লক্ষ্মী দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবী সম্ভবত, লক্ষ্মী দেবী, তারপরে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে তার বিবাহ হয়। তো বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহের পরে তিনি সংসারে আছেন, পণ্ডিত মানুষ, ন্যায়ের পণ্ডিত। তারপর আস্তে আস্তে আমার বৈরাগ্য হয়, মানে ভগবানের ভক্তি হয়, ভক্তি নিয়ে আছে। কিন্তু দেখছে যে ভগবানের নাম সবাই করছে কিন্তু উন্নতি হচ্ছে না, কারণ তারা হচ্ছে নোংর ফেলে দাঁড় টানছে। নোংর ফেলে দাঁড় টানা মানে কি? যেমন এখন উদাহরণ দিলে হয় কি, যেমন আমি যে ইলেকট্রিকের যে প্লাগ আছে সেখানে আমি মোবাইল ফোনটা তারটা দিয়েছি চার্জের জন্য, কিন্তু সুইচ দিইনি। হয়তো ভাবলাম যে 3 ঘন্টা পর ফিরে এসে দেখবো ফুল চার্জ হয়ে গেছে, দেখছি একটুকু চার্জ হয়নি, বরং 2-1টা কমে গেছে, 2 ডিগ্রি কমে গেছে। তার কারণ আমি সুইচটা দিইনি। তো আমাদের ক্ষেত্রে এরকম যে অনেক চেষ্টা করি, সাধন ভজন করি মনে হয়, কিন্তু যদি ত্যাগ যদি না থাকে তাহলে ওই নোংর ফেলে দাঁড় টানা, যেটা সুইচ না দিয়ে, সুইচ অন না করে চার্জে বসানোর মতো। নোংর ফেলে দাঁড়টা মানে অ্যাঙ্কার, যে নোংরটা ফেলা হয় দাঁড় টেনে যাচ্ছে। সকালবেলায় একটা গল্প আছে এরকম, যে এক মাথাল সারাদিন ধরে, সারা রাত ধরে দাঁড় টেনে যাচ্ছে, সকালে ভাবলো যে পৌঁছে যাবে সেই গন্তব্যস্থলে, দেখছি যেখানে শুরু করছো সেখানে আছে, কারণ নোংরটাই তোলেনি, যেটা ভূমিতে, জমিতে মানে গাঁথা আছে, প্রথিত আছে, ন্যাচারালি পৌঁছাবে না। তো এই ত্যাগটা যে গুরুত্বপূর্ণ, এই মর্মটা ভুলে যায়। এত ভগবানের নাম হরিনাম করছে, তবু জীবের হচ্ছে না কেন? মহাপ্রভু যখন প্রশ্ন করলো তখন বললেন আসলে এদেরকে ত্যাগের শিক্ষা দিতে হবে। এখন জীবকে ত্যাগের শিক্ষা কিভাবে দেওয়া যায়? তখন মহাপ্রভু, এখন মনে মনে অনেকেই ভাবতো যে এত বড় পণ্ডিত, ঘরে সুন্দরী স্ত্রী, খাওয়া দাওয়ার মা আছে, তার চিন্তা ভাবনার কোনো নেই, চিন্তা ভাবনা নেই, সংসারে ভোগের বস্তু সবই আছে, খাচ্ছে দাচ্ছে, ভগবানের নাম করছে, ভালোই আছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে তার যে ত্যাগের প্রয়োজন আছে, লোকের শিক্ষার জন্য, লোককে শিক্ষা দেওয়ার জন্য, তখন নিত্যানন্দ আমাকে বললো শোনো শোনো ভাই, সংসারে জীবের প্রভুগতি নাই, তাহলে কি করতে হবে? যে জীবকে শিক্ষা দেওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ করতে হবে। তিনি বৃহৎ ত্যাগ করে চলে গেলেন, যে ত্যাগ দরকার, কারণ সংসারে থেকে অবশ্যই হবে, কিন্তু অন্তরে ত্যাগ যে প্রয়োজন সেটাও বুঝতে পারছে না জীব। তাই অন্তরে ত্যাগটাও বোঝাবার জন্য বাইরেও ত্যাগ করে, ওনাকে একটা উদাহরণ স্থাপন করার জন্য মহাপ্রভু চলে গেলেন, সন্ন্যাস গ্রহণ করে পরে নীলাচলে থাকেন, ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন আমরা জানি। এবং পরবর্তীকালে তিনি সবাইকে ত্যাগই করতে গেছেন এমন না, যে সংসারে থেকেও কিভাবে হতে পারে সেটা শেখাবার জন্য অবধূত সন্ন্যাসী ছিলেন নিত্যানন্দ প্রভু। তাকে বললেন তুমি গিয়ে দেখো, তুমি সংসারে গিয়ে থাকো, জীবকে শেখাও কিভাবে সংসারে থাকতে হয় ভগবানকে ধরে, যেটা আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা পাই, যে কিভাবে সংসারে থাকবে, যে সবাইকে নিয়ে আছে কিন্তু অন্তরে ত্যাগ। আমার রাম আমার হরি মুখে বলবে, কিন্তু মনে জানবে আমার কেউ নয়। কেউ নেই মানে কি? এখানে ত্যাগ। সন্তান থাক, অসুবিধা নাই, স্ত্রী স্বামী সব থাক, কিন্তু এটা আমার নয়, এরা ভগবানের, বা এদের মধ্যে ভগবান আছে এই বোধে। তার মানে কি? আমাদের এতদিন ধরে যে সুখ ভোগ করে আসছি সেটাকে ত্যাগ করা, সেই দৃষ্টি থেকে ত্যাগ করা। অর্থাৎ স্ত্রীকে স্ত্রী বুদ্ধি নয়, সন্তানকে সন্তান বুদ্ধি নয়, ঈশ্বরী বুদ্ধিতে তাদেরকে দেখা, এটাও তো হয়ে ওঠে না। সেইখানে শ্রীরামচন্দ্র বলতেন যে সংসারে যারা আছে তারা 2-1টা সন্তানের পর ভাই বোনের মধ্যে থাকবে। ভাই বোনের মধ্যে থাকার তাৎপর্য কি? অর্থাৎ জীবনের সাধারণ যে কামনাগুলো, স্বাভাবিক, সাধারণ শুধু নয়, স্বাভাবিক কামনাগুলো, সেগুলো থেকে মনটাকে সরিয়ে একটা ভালো জীবনযাপন, এবং সেখানে আমাদের ক্ষুদ্র সুখ, এই সন্তান সুখ, কন্যা সুখ, এটা না করে ভগবত সুখ, ওইটা চ্যানেলাইজ করে দেওয়া, এটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই ত্যাগ যে প্রয়োজন, সেটা আমরা সংসারে যারা আছে, যদি আধ্যাত্মিক জীবন করতে চাই, ভগবানের ভক্তি বা মুক্তি লাভ করতে চাই, তাহলে ত্যাগের প্রয়োজন আছে। এইটা গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন। এই কারণে সংসারের স্বরূপটাকে জানা প্রয়োজন। কারণ যদি সংসারকে যদি মিথ্যা বা ঠুনকো বলে না মনে হয়, তাহলে আঁকড়ে ধরে থাকবো। আমি যদি জানি এই রসগোল্লা বা লাড্ডুটা মধ্যে বিষ আছে, যতই সুন্দর হোক সেই রসগোল্লা বা মিষ্টিটা বা লাড্ডুটা যতই টেস্টি হোক খেতে, আমি কখনোই খাবো না। কারণ আমার মধ্যে মনোনমত্ব জ্ঞান, সোহনোধ্যাস বলা হয় এটাকে, সেই মনোনমত্ব জ্ঞান আছে বলেই এটা আমরা ছাড়তে পারি না। ভগবান সেই কারণে অধ্যায় প্রথমেই সংসার বৃক্ষের স্বরূপ বর্ণনা করছেন, যে এই সংসারের স্বরূপটা জানো, জেনে তারপরে লাস্টে বলবেন অসঙ্গ শাস্ত্রে না দৃঢ় চিত্ত তত পদন্ত পরিমার্গিতব্যম।
মানে বৈরাগ্য, অসঙ্গ মানে হচ্ছে বিরক্তি, বৈরাগ্য। এই অসঙ্গ শস্ত্র, শস্ত্র মানে অস্ত্র, যার দ্বারা মানে কাটা হয়, সে তীব্রভাবে বৈরাগ্যে শানিত খড়গে যেমন কাটে, তেমনি কেটে সেই তৎপরিমার্গিতব্যম, অর্থাৎ ভগবত পদের বা আত্মজ্ঞানের অনুসন্ধান করতে হবে। কঠিন হতে পারে, সেই কারণে বলছেন ঠিক আছে, তুমি এবার শরণাং মম দীন বন্ধু, তুমি আমার শরণ্য, এই বলে বলছেন যে তুমি ভগবানের শরণ নিতে পারো, সেটা পরে পরে বলবেন। এখন এই যে গাছের উদাহরণটা দিয়েছেন, সেই উদাহরণটা আমরা একটু এবার আলোচনা করি একটু একটু করে। কি বলছেন? ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থং প্রাহুরব্যয়ং ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদোবিদ। ঊর্ধ্বমূলম অধঃ শাখম, প্রত্যেকটা শব্দ যদি দেখি, প্রথমে আমরা অসত্য শব্দটা দেখি। অসত্য, অসত্য একটা গাছ, এর দুরকম মানে হয়। আমরা সাধারণভাবে আমরা গাছকে জানি, আর বৃক্ষের মধ্যে অসত্য ভগবান বলেছেন, এখানে সেই অর্থে ঠিক বলছেন না। এখানে হচ্ছে কি, অসত্য হচ্ছে যা কালকে থাকবে না। টিকাকাররা, ভাষ্যকাররা নাম ব্যাখ্যা করেছেন, মানে সোয়া, সংস্কৃতে শব্দ আছে সোয়া, হিয়া অদ্য। হিয়া মানে হচ্ছে গতকাল, অদ্য হচ্ছে আজ, সোয়া মানে হচ্ছে আগামীকাল। এই সোয়া স্থ মানে স্থা ধাতু থেকে এসছে, তিষ্ঠতি মানে থাকে, আগামী দিন। সোয়া মানে আগামীকাল, আগামী দিন পর্যন্ত, তিষ্ঠতি স্থা, সত্য মানে হচ্ছে যে আগামীকাল থাকবে। আর ন সত্য মানে যে আগামীকাল থাকবে না, ওই নটাকে অ ধরে নিতে হবে, না অসত্য, অর্থাৎ আগামীকাল থাকবে না। অর্থাৎ আগামীকাল থাকবে কি থাকবে না, কালকে সকাল পর্যন্ত থাকবে কি থাকবে না বলা যায় না, অর্থাৎ ক্ষণস্থায়ী, ট্রানজিয়েন্ট। এই অর্থেই অসত্য বৃক্ষের উপমা দেওয়া হয়েছে। অসত্য শব্দের এই শব্দের যে অন্তর্নিহিত অর্থ, ব্যুৎপত্তিগত শব্দ অর্থ ধরে এরকম করা হয় যে যার কোনো নিশ্চয়তা, অর্থাৎ থাকবে না, দৃষ্ট নিষ্ঠ বলা হয়, দার্শনিক ভাষায় বলা হয় দৃষ্ট নষ্ট, মানে দেখা মাত্র যে বিনষ্ট হয়ে যায়। যেমন মরিচিকা, দেখতে গিয়ে আর না পাওয়া যাচ্ছে না, গিয়ে দেখছি জল আছে, কাছে গিয়ে দেখছি জল নেই। এই অর্থে অসত্য, ক্ষণস্থায়ী। সেই বৃক্ষ কিরকম না, এরকম উল্টো, মানে মূল হচ্ছে উপরে, ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্ব মূলম। সাধারণত আমরা দেখি গাছের মূল নিচের দিকে হয়, আর শাখা পোশাকা গুলো অধ নিচের দিকে, মূল ঊর্ধ্ব দিকে আর শাখা পোশাকা নিচের দিকে। এই হচ্ছে গাছ। ঊর্ধ্ব মূলম অধঃ শাখম, মানে এই সংসার রূপ মায়াময় বৃক্ষের মূল ঊর্ধ্বে। মূল বলতে এখানে কারণ বলা হয়। নির্গুণ নিরাকার যে ব্রহ্মের যে স্বরূপ, সেখানে কিন্তু সৃষ্টির কোনো প্রসঙ্গই নেই, কোনো সৃষ্টির ব্যাপার নেই, জগতের ব্যাপার নেই। কিন্তু যখনই ওই মায়ার দ্বারা মানে মানে উপাধিযুক্ত হচ্ছে, তখনই কিন্তু সৃষ্টির প্রসঙ্গ উঠছে, জগৎ সংসারের প্রসঙ্গ উঠছে। তাই মায়াময় বৃক্ষ বলতে বলা হচ্ছে যে মায়ার সঙ্গে যখন ব্রহ্মের একসঙ্গে যুক্ত হচ্ছে, তখন সেটা হচ্ছে কারণ। এই মূল বলতে এখানে কারণ বলা হচ্ছে। এই মূল থেকে সবকিছুর মানে ফুল তৈরি, মূল থেকে ফুল তৈরি হবে। অর্থাৎ এই কারণ উপাধি বিশিষ্ট ব্রহ্ম, মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্ম, অর্থাৎ বেদান্ত সারের ভাষায় সমষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য। সমষ্টি চৈতন্যের ভাগ হয় না, কিন্তু এই মায়ার দ্বারা উপহিত হচ্ছে, উপাধি দিয়ে গোটাটাকে নিয়ে সেটাকে বলা হচ্ছে মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্ম, অর্থাৎ কারণ শরীর, কারণ। এবার হচ্ছে কার্য কি, এই শাখা প্রশাখা। শুরু কোথা থেকে হচ্ছে? হিরণ্যগর্ভ, অর্থাৎ ব্রহ্মা প্রভৃতি। প্রথমে ব্রহ্মাকে সৃষ্টি করলে আমরা পাই পুরাণের কাহিনী। এই হিরণ্যগর্ভ থেকে, মানে সাংখ্য দর্শনে যেমন আমরা পেয়েছিলাম মহত্তত্ত্ব, অহংকার, তন্মাত্রা, কীর্তি তেজমুদ্গম, এগুলো সৃষ্টি যে হচ্ছে, সৃষ্টি সব নিচের দিকে। এখানে উপর নিচে তো একটা টেকনিক্যাল দিক, উপর নিচে ঠিক সেভাবে হয় না, তবু ব্রহ্ম বোঝাবার জন্য বলা হচ্ছে উপর দিকে হচ্ছে, আমরা বলি না উপরে ভগবানের কথা বলতে গেলে উপরে, ভালো কিছু বললে উপরে তো কথা বলি, তো ঊর্ধ্বমূল আর নিচের দিকে, অর্থাৎ জীবের কর্ম অনুসারে যার যা কর্ম সেই অনুসারে সে সেই জায়গায় আছে, অর্থাৎ শাখা পোশাখা গুলো আবার উপর নিচে আছে, পরের শ্লোক আমরা পাবো। তো এখানে এই ঊর্ধ্ব বলতে আবার মধুসূদন সরস্বতী সুন্দর একটা অথবা দিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছেন। অথবা ঊর্ধ্ব মানে হচ্ছে নিখিল সংসার, মানে গোটা জগৎ সংসার নষ্ট হয়ে গেল, বাধিত হয়ে গেলেও যা বাধিত হয় না, অর্থাৎ থাকে সবসময়। যেমন কি রজ্জুতে সর্পভ্রম, অর্থাৎ দড়িতে সাপ দেখলাম, যদি আলো নিয়ে আসি তখন দেখবো আরে এ তো সাপ নয়, দড়ি। অর্থাৎ এই আলোটা আনার জন্য, এই জ্ঞান হওয়ার জন্য
কি হলো, যে বাধিত হলো কি না, সর্প বাধিত হলো, অর্থাৎ সাপটা নেই হয়ে গেল, নষ্ট হয়ে গেল, থাকলো কি দড়ি। তেমনি এই জগৎ সংসার জ্ঞান হলে পুরোটাই পুরোটাই না, মানে জিরো হয়ে যাবে আর কি। অধিষ্ঠান স্বরূপ এই সচ্চিদানন্দ থাকবে। এই সচ্চিদানন্দকেই বলা হচ্ছে মূল, মানে মূলেরও মূল। মূল তো হচ্ছে মায়াযুক্ত, মানে মায়ার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কারণ, এই অর্থে মধুসূদন সরস্বতী ব্যাখ্যা করছেন। ঊর্ধ্বমূলম অধঃশাখম। অশ্বত্থম, অশ্বত্থম বললাম। ছন্দাংশী এসছে পর্ণানি, ছন্দস সাধনাথ কথা বলেছেন, যে মানে সংজ্ঞারাজ্য বলছেন আচ্ছাদন করে রাখে, আবৃত্ত করে রাখে। আর একটা অর্থ হয় যে হ্যাঁ, আবৃত্ত করে রাখে, রক্ষা করে। পাতা যেমন গাছকে রক্ষা করে, তারপরে শুধু তাই নয়, ওই আমরা সায়েন্সে বলেছি যে ফটোসিনথেসিস, তার দ্বারা কি হয়, সূর্য রশ্মি ফোটন কণাকে নিয়ে কিভাবে খাবার তৈরি করে, বৃষ্টি হয়, বৃষ্টিকে আকর্ষণ করছে, এই যে কারণগুলো আছে, ঠিক সেরকম এই পাতা কি হয়, গাছকে যেমন রক্ষা করে, ঠিক তেমনি এই ছন্দাংশে এসছে পর্ণালী। ছন্দাংশ মানে হচ্ছে, ছন্দের অর্থ হচ্ছে ঋক, সাম, যজু, অথর্ব, এগুলো বেদ, বেদের কর্মকাণ্ড। বলছে সংসার ও বৃক্ষকে রক্ষা করে বলে ঋক, যজু ও সাম নামক 3 বেদের কর্মকাণ্ড সকলকে ছন্দ বলা হয়। এরা কি করে, ওই ধর্ম অধর্ম এবং তার ফল ভোগ করে, সেই অনুসারে কেউ ধর্ম মানে না, অসৎ কর্ম করে, অধর্মের পথে চলে, শাস্ত্রীয় কর্ম করে না, তাদের বিভিন্ন রকমের গতি হয়। অর্থাৎ এই যে অধঃশাখ, বিভিন্ন জায়গায় যে তাদের অবস্থান, মানে জীব যে 14 ভুবন আছে, 14টা যে লোক আছে, ভূর্ভুবস্সা মহাজানা তপসত্য, তারপর সুতল, অতল, পাতাল, লাস্টে পাতাল, এই যে ভুবনগুলো আছে জগতে, এগুলোতে বিভিন্ন কর্ম অনুসারে জীবের গতি হচ্ছে, বিভিন্ন রকম গতি হয়। অর্থাৎ কেউ দেবজনী প্রাপ্ত হয়, কেউ মনুষ্যজনী প্রাপ্ত হয়, কেউ আবার পশুজনী প্রাপ্ত হচ্ছে। আমরা ছান্দোগ্যের সাথে পেয়েছি রমণীয় চরণ, অর্থাৎ যারা ভালো কর্ম করে, শাস্ত্রীয় কর্ম করে, তারা ওই দেবযান মার্গে গমন করে, দেবযানে, অর্থাৎ সেখানে গিয়ে তার ক্রমমুক্তির পথে যায়। আর যারা পিতৃযান আছে, অর্থাৎ পিতৃলোকে গমন করে, ক্ষীণে পুণ্যে মাত্রাপং বিষয় 3 অধ্যায়ে পড়েছি, মানে কর্মফল শেষ হয়ে আবার ফিরে আসে, এই যে স্বর্গে যাচ্ছে বা ক্রমমুক্তি হচ্ছে, এই সবটাই এই গতি, এই যে গমনাগমন চলছে, এটা জগৎ সংসারের মধ্যে হচ্ছে কি না, এই বেদের যে কর্মকাণ্ড আছে, ঋক, সাম, যজু, অথর্ব ইত্যাদি, এইগুলোই এই সংসারটাকে জীবিত রাখছে। এই সাইকেলটা, এই যে সংসার বৃক্ষকে জীবিত রাখছে এই বেদের কর্মকাণ্ড। এখন বৈদিক কর্মকাণ্ড হয়তো এখন প্রচলন নেই, এখন অন্যভাবে আছে, সেই একই কথা আছে, তন্ত্রের মাধ্যমে এসছে বা অন্যান্য ফর্মে এখন আমরা পেয়ে যাচ্ছি, একই বিষয়। যেরকম কর্ম করছি সেরকম অনুসারে ফল ভোগ করছি। এই যে কর্মফল ভোগ করার জন্য জন্মান্তর হচ্ছে, এই সবটা এই যে সংসারের গতিকে মেনটেন করছে, সেটা কি করছে, এই বেদের কর্মকাণ্ড। সেখানে এই বেদের এই অংশকে, জ্ঞান কাণ্ডকে নয়, কিন্তু এই অংশকে বলা হচ্ছে পর্ণানি। ভাষ্যকার টিকারা সেরকম অর্থ করেছেন যে ছন্দাংশে এসছে পর্ণানি, আর কি অব্যয়, প্রাহুরাব্যয়ম, অশ্বত্থম প্রাহুরাব্যয়ম, ঊর্ধ্বমূল অশ্বত্থম প্রাহুরাব্যয়ম। অব্যয় মানে কি, এই সংসার যেটা আমরা আলোচনা করছি, এই সংসার কিন্তু অনাদি, অর্থাৎ কবে যে শুরু হয়েছে কেউ জানে না, কারণ এটা মায়া থেকে হয়েছে, অজ্ঞান থেকে হয়েছে। অজ্ঞানের যেমন সবসময় আমরা জানি যে খুঁজে পাওয়া যায় না কবে শুরু হয়েছে, কবে আমি জানি না। কবে আমার এই কম্পিউটারের যে স্ক্রিনে সামনের পিছন দিকে যেটা আছে, সেখানে একটা কিছু আছে, আমি কবে থেকে সেটা জানি না, আমি এখন জানি না, আমি গিয়ে দেখলে জানবো। যে মুহূর্তে জানলাম সেই মুহূর্তে আমার জ্ঞান হলো, তখন দেখে নিলাম যে পিছনে একটা কর্ড আছে, তার আছে। এই তারটা যে আমি জানতাম না, কবে থেকে জানতাম না, গতকাল থেকে, তার আগের দিন থেকে, তার আগের দিন থেকে না, শেষ নেই। অর্থাৎ অজ্ঞান সবসময় অনাদি, কিন্তু শান্ত। শান্ত মানে দন্তস্ব, তালবস্য নয়, শান্ত মানে এর অন্ত আছে, শেষ আছে। কখন শেষ হচ্ছে, যখন গিয়ে দেখছি তারটা, তখন জ্ঞান হয়ে গেল, শান্ত হয়ে গেল। তেমনি জ্ঞান হওয়ার আগে পর্যন্ত, আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত, এই জগৎ সংসার, ভগবত জ্ঞান বা আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত এই সংসারের প্রবাহ জন্মান্তর চলতে থাকে। সেই কারণে সংসারকে অনাদি বলা হয়, কিন্তু শান্ত, তাই অব্যয় বলা হচ্ছে সংসারকে। এই যে সংসারের গতি,
যতদিন ইচ্ছা যে যেমন কর্ম করছে সেই কর্ম অনুসারে ওঠা পড়া চলতেই থাকে। তাই বলা হচ্ছে যে অব্যয়ম ঊর্ধ্বমূলম অধঃস্বক্ষম অশ্বত্থং প্রাহুর অব্যয়ম ছন্দাংশি পর্ণানি ইয়স্তং বেদ স বেদবিদ। খুব ইম্পর্টেন্ট কথা, যে জানে এইভাবে সংসার বৃক্ষকে, ইয়স্তম মানে তম মানে তাকে, বেদ জানে, এখানে বেদ মানে প্রথম বেদ মানে হচ্ছে জানে, আর দ্বিতীয় বেদ মানে হচ্ছে বেদজ্ঞ অর্থাৎ বেদ অর্থাৎ যে উপনিষদ গীতা উপনিষদ এই সরি যে বেদের কথা বলা হচ্ছে, বেদ শাস্ত্র, সেই বেদের অর্থ ঠিক ঠিক জানে। ইয়স্তাং বেদ স বেদবিদ, যে জানে সেই ঠিক ঠিক জানে, সেই ঠিক ঠিক বেদজ্ঞ। এই সমূল সংসার বৃক্ষ হতে অতিরিক্ত গিয়ে অনুমাত্র কিছু অবশিষ্ট থাকে না। অতএব যিনি এই প্রকার বেদার্থবিদ তিনি সর্বজ্ঞ, জানার যোগ্য জ্ঞেয় পদার্থ। জ্ঞেয় আমরা আগে ত্রয়োদশ অধ্যায়ে পড়েছি। যিনি এই মানে এই যে জগতের সংসার বৃক্ষে যে আসলে নেই সেটা পরে পরে বলবেন। উপনিষদে পুরাণেও এর এইরকম বৃক্ষের কথা আমরা পাচ্ছি। পুরাণের কথা শঙ্করাচার্য ভাষ্য উল্লেখ করেছেন, উপনিষদের কথা উপনিষদে আছে আমরা পাই, কঠোপনিষদে পাই। এখন একটু আলাদা আছে কিন্তু প্রথম লাইনটা, তারপরে তো আলাদা লাইন আছে, ওখান থেকেই ভাবটা নিয়েছেন। কারণ শ্রীকৃষ্ণ তো উপনিষদের সারগুলোই তুলে এনেছেন, আমরা বলেছি অনেকবার। উপনিষদ পুরাণ বিভিন্ন জায়গা থেকে যেখানে ভালো ভালো পেয়েছেন সব এক জায়গায় এনে সুন্দর একটা মালা তৈরি করেছেন গীতা। ঊর্ধ্বমূলম অবাক শাখা এষ সত্য সনাতন তদেব সুখং তদ ব্রহ্ম তদেব অমৃত উচ্যতে তস্মিন লোকাশ্রিতা সর্বে তদু নাত্যেতি কশ্চন। কঠোপনিষদ আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় বলতে প্রথম শ্লোক, ঊর্ধ্বমূলম অবাক শাখা এষ অসত্য সনাতন। এটার সঙ্গে মিল আছে শুধু। কি বলছেন যে এই ঊর্ধ্বমূল অবাক, অবাক মানে নিচে, এই যেটা আমরা বললাম ঊর্ধ্বমূল অধঃশাখম সেরকমই আর কি। এই সংসার সনাতন এষ সত্য সনাতন, এই সনাতন সত্য ঊর্ধ্বমূল এবং অধঃশাখ। তারপরে উপনিষদে যেটা আছে যে তদেব শুক্রং তদ ব্রহ্ম তদেব অমৃত উচ্যতে, সেই ব্রহ্ম তিনি হচ্ছে ব্রহ্মস্বরূপ। আমরা যেখানে সরাসরি এখানে পাচ্ছি না, এখানে উপনিষদে বলছেন একদম তাই হচ্ছে ব্রহ্ম। এই যে ঊর্ধ্বমূলম তদেব ব্রহ্ম, যে গীতায় পেলাম ঊর্ধ্বমূলম অবাক শাখা অধঃশাখম, এখানে বলছেন সেই ঊর্ধ্বমূলের যে টার্গেট, মূলের মূল যা যেটা বলছি সেটা হচ্ছে কি শুক্র, শুদ্ধ উজ্জ্বল, তাই ব্রহ্ম, তাই হচ্ছে অমৃতম, তদেব অমৃতম উচ্চতে, তাকে অমৃতস্বরূপ বলা হয়। খুব সুন্দর কথা, তস্মিন লোক আশ্রিতা সর্বে তদু নাত্যতি কশ্চন। এই যে যত লোক আছে চতুর্দশ ভুবন, যত লোক আমরা যারা আছে আমাদের স্বরূপ অস্তিত্বের জন্য আমরা নির্ভর করছি সেই তার উপরে। সেই আছে বলেই সব ঠিক আছে, মূল আছে বলেই ফল আছে, ফুল আছে। সেই কারণে তস্মিন লোক আশ্রিতা সর্বে তদু নাত্যতি কশ্চন, সমস্ত লোক সেই ব্রহ্মে আশ্রিত, কেউ সেই ব্রহ্মকে অতিক্রম করে থাকতে পারে না। মহাভারতেও আছে অশ্বমেধ পর্বে খুব সুন্দর শ্লোক আছে, আজীব্য সর্বভূতানাং ব্রহ্মবৃক্ষ সনাতন এতদ ব্রহ্মবনং চৈব ব্রহ্মচরিত নিত্যসহ। এই সংসার সনাতন ব্রহ্মবৃক্ষ সকল প্রাণীর একমাত্র অবলম্বন, আজীব্য ব্রহ্ম এই সংসাররূপ ব্রহ্মবনে নিত্য বিরাজমান, এতদ ব্রহ্মবনং চৈব ব্রহ্মচরিত নিত্যসহ। এই সংসার বৃক্ষের বর্ণনা এরকম ভাবে প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ বললেন যে সংসার বৃক্ষকে জানো কিরকম, ঊর্ধ্বমূল অধঃশাখা আর বেদ নিচের পাতা, আর যেটাকে ঠিক ঠিক জানে সে হচ্ছে বেদবিদ। পরের শ্লোকে আরো যে অবয়ব আছে গাছের, একটা গাছের অনেক শাখা পোশাখা থাকে, অনেক 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 পার্টস থাকে, ব্রাঞ্চ থাকে ইত্যাদি, এইগুলোর বর্ণনা পরের শ্লোকে বলছেন। কি বলছেন অবয়ব কল্পনা থেকে কি বলছেন, অধশ্চর্ধং প্রসিত আস্তে শাখা, শুধু শাখা বলেন আগেরটায় ছন্দাংশ হিসেবে পর্ণানি, এখানে বলছেন কি অধশ্চর্ধং প্রসিত আস্তে শাখা, শাখার বিস্তার বলছেন। গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূল্যানুসন্ততানি কর্মানি বন্ধিনী মনুষ্যলোকে। অধ ঊর্ধ্ব অর্থাৎ উপরের দিকে এবং নিচে বিস্তৃত শাখা, অর্থাৎ এই যেমন যদি গাছটা মূল হয় এরকম ভাবে উঁচুর দিকেও আছে আবার নিচের দিকেও আছে, আমাকে ছবি নেই তাহলে দেখাতাম। তো এই যে মূল সেখানে এরকম গাছটা আছে, গাছের এদিকেও শাখা আছে এদিকেও নিচের দিকেও শাখা আছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দেবলোক, মনুষ্যলোক, তারপর হচ্ছে পশু প্রভৃতির লোক বা নরক প্রভৃতি যেগুলো পাতাল ইত্যাদি আছে, এই যে ভাগগুলো আছে এই ভাগগুলো ছড়িয়ে আছে চারিদিকে, গোটা জগৎ সংসার জুড়ে আছে। অধশ্চর্ধং প্রসিত আস্তে শাখা, প্রসিত ছড়িয়ে আছে। আর কি গুণ প্রবৃদ্ধা, অর্থাৎ তিন গুণ আমরা যে পড়েছি আগের অধ্যায়ে গুণত্রয়, সেই গুণের দ্বারা এগুলো বর্ধিত হয়, মানে বেড়ে ওঠে, ফুলে ফেপে ওঠে। আর কি
বিষয় প্রবাল, বিষয় হচ্ছে মানে কিশোর কচি পাতা, মানে গাছের পাতার শেষের দিকে যে প্রবাল থাকে, এখানে বিষয় সেটা উদাহরণ হিসেবে উপমা হিসেবে বলা হচ্ছে। তারপরে আবার মূলের কথা বলছেন। এই মূলগুলো কিন্তু অবান্তর মূল বলা হচ্ছে, মানে অধ মানে অধশ্চ মূল্যায়ন অনুসন্ধান, নিচের দিকে এই এগুলো মূলগুলো প্রসারিত হয়েছে। সেই মূল কিরকম না, কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। এখানে ভগবান মনুষ্য লোকের কথাই বললেন মেনলি। এই অধশ্চ মূল্যায়ন অনুসন্ধানী যে মূলগুলি অধদিকে যেগুলো নিচের দিকে প্রসারিত হয়ে ছড়িয়ে আছে, সেটা মনুষ্য লোকে সম্ভব। কারণ মনুষ্য লোকেই শুধুমাত্র কর্মের অধিকার আছে। মানুষ একমাত্র কর্ম করে, বাকিরা অন্য কর্মফল ভোগ করে। অর্থাৎ কোনো কর্মের দ্বারা আমরা গিয়ে ভালো কাজ করলাম, সেই কর্মের দ্বারা আমরা আগে দেখেছি নবম অধ্যায়ে, সেই কর্মের দ্বারা সুকর্মের দ্বারা আমরা স্বর্গে গেলাম, স্বর্গে ফল ভোগ করছি। কুকর্ম করলে নরকে যাচ্ছে, সেখানে ফল ভোগ করছে। তারপরে জায়স্য মেয়স্য তৃতীয় স্থান ছান্দোগ্য উপনিষদে আছে, অত্যন্ত ঘৃণ্য কর্ম করলে পরে জঘন্য গুণবৃত্তি, যে আমরা গীতায় পড়লাম চতুর্দশ অধ্যায়ে, তার দ্বারা কি হয়, একেবারে মানে পোকামাকড় ইত্যাদি হয়। জায়স্য মেয়স্য, এই কদিন পরে তার জন্ম হয়, 10-12 দিন পরে আবার মৃত্যু হয়ে যায়। মানে মশা মাছি পোকামাকড় এরা আর কি। তো এই যে এই স্বপ্ন হচ্ছে কর্মের ফল ভোগ করার, কর্মজন হচ্ছে এইটা, আর হচ্ছে কর্মফলে জানি বাকিগুলো কর্মফল ভোগ করার জন্য। এই মনুষ্য লোক হচ্ছে, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ এইটাকেই তুললেন যে কর্ম অনুবন্ধী মানে ভাবি ফল প্রদান করে, অনুবন্ধী মানে পরে ফল দান করে, সেটা মনুষ্য লোক। অধশ্চ মূল্যায়ন অনুসন্তানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। আপনারা আগে যেটা বলছিলাম যে যেখানে শঙ্করাচার্য সুদর্শনী এরা ব্যাখ্যা করছেন এভাবেই, যে প্রথমে বললাম যে কারণ হচ্ছে মূল, সমষ্টি মায়া উপহিত চৈতন্য, কারণ ভগবান, সেখান থেকে ব্রহ্মা হিরণ্যগর্ভ প্রভৃতি কার্যপাদে বিশিষ্ট জীবগণ তৈরি হচ্ছে, সেটা শাখা। তাদের মধ্যে যারা ভালো কাজ করে বলছেন, তাদের মধ্যে যারা দুষ্কৃতশালী তারা অধঃ শাখা, পশ্চাদি নিম্ন জনি সমূহে প্রসিত বিস্তার প্রাপ্ত, তার পশু প্রভৃতি ওই নিচ জনিতে তাদের জন্ম হচ্ছে। আর যারা সুকৃতি সম্পন্ন, উপনিষদে আছে যেটা রমণীয় চরণা, আর এটা হচ্ছে কপুয় চরণা। কপুয় চরণা হচ্ছে খারাপ কাজ করছে যারা, আর রমণীয় চরণা মানে যারা ভালো কাজ করছে, সুকৃতি সম্পন্ন, তা দেবাদি উচ্চ জনিত প্রসিদ্ধ বিস্তৃত। এরাও সংসার বৃক্ষের শাখা। গোটা সংসার বৃক্ষের ডিটেলস বলছেন এবার। শঙ্করাচার্য ভাষ্যে অধ শব্দের কথা বলতে গিয়ে বলছেন মনুষ্য হতে আরম্ভ করে স্থাবর পর্যন্ত, স্থাবরান্তম মানে মানে এই ভূলোক আমরা যেখানে আছি এখন, সেখান থেকে একদম নিচ পাতাল পর্যন্ত। এমনকি আমরা কর্ম অনুসারে অনেকে স্থাবর হয়ে যায়, যেমন আমরা পাই না যে অহল্যা পাষাণ হয়ে গেল, তবে জমালা অর্জুন পায় ভাগবতে, তারাও মানে অভিশাপ পেয়ে মানে গাছ হয়ে গেছিল, সে শ্রীকৃষ্ণ উদকুল দিয়ে ভেঙে দিলেন, আমরা পাই ভাগবতের কাহিনীতে। তো এই মানে বৃক্ষ পর্যন্ত হতে পারে কর্ম অনুসারে, পুরাণের কাহিনী নয়, উপনিষদ থেকে আমরা পাই। আমরা স্থানমান্যে এরকম আছে, কঠোপনিষদে আছে, যথা কর্ম যথা শ্রুতম, যে যেমন কর্ম করে বা তার যে সংস্কার সেই অনুসারে যথাশ্রুত যথাকর্ম যথাশ্রুতম বলা হয়, সেই অনুসারে বিভিন্ন জায়গায় থাকে। তো এই মনুষ্য তো আরম্ভ করে স্থাবর পর্যন্ত অধ, আর ঊর্ধ্ব হচ্ছে কি পিতৃলোক থেকে, মানে মনুষ্য লোকের উপর থেকে, সেখান থেকে একদম সত্যলোক পর্যন্ত, ওই ভূর্ভুবঃ মহাজন তপসত্য, সেটা কর্ম অনুসারে যথাকর্ম যথাশ্রুতম, এটা হচ্ছে ঊর্ধ্ব। এই প্রসিদ্ধ হচ্ছে চতুর্দিকে বিস্তৃত হয়ে আছে। আর গুণ সত্য রজতম 3 গুণের দ্বারা আমরা আগে দেখেছি যে জন্মান্তর যে হচ্ছে বা ভোগ কষ্ট দুঃখ যন্ত্রণা হচ্ছে, কারণ কি গুণের প্রতি আসক্তি। কারণ গুণ সংজ্ঞাসে সদস্য ইয়নি জন্মসু, গুণের প্রতি আসক্তির জন্য ত্রয়োদশ অধ্যায়ে পেয়েছি যে গুণের প্রতি আসক্তির জন্যই বিভিন্ন জনিত জন্ম হয়। আমরা চতুর্দশ অধ্যায়, হ্যাঁ ওখানে শেষের দিকে পেয়েছিলাম যে ওই কে কোন মানে সত্য গুণে হলে পরে যে ঊর্ধ্বগতি হয়, অধোগতি হয়, মধ্যগতি, যে অর্থাৎ কর্মইয়নিষু জায়তে মনুষ্য জন্ম আমরা পেয়েছি, মানে বিস্তৃত আলোচনায় যাচ্ছি না। তো এই গুণগুলো হচ্ছে গুণের প্রতি আসক্তি, এটাই হচ্ছে কিন্তু এই সংসারে এই যে চলছে, এই শাখা পোশাকগুলো বিস্তৃত আছে, এটাকে ধরে রাখছে গুণ প্রবৃদ্ধা। আর বিষয় রূপ প্রবল, বিষয়কে প্রবল বানাচ্ছে। ব্যাখ্যাকারা লিখছেন যে শাখাগ্রস্থানীয়
ইন্দ্রবৃত্তি সমূহে সংযুক্ত বলে রূপপ্রসাদে ইন্দ্রবৃত্তি সমূহ প্রবাল কিশলয় বা নবপল্লব স্বরূপ। সুদর্শন বলছেন, অর্থাৎ কি হয় যে গাছের যে শাখা আছে তার অগ্রভাগে মুকুল হয়, ঠিক সেরকম আমাদের যে সেন্স অর্গান গুলো আছে ইন্দ্রিয়গুলি, সেই ইন্দ্রবৃত্তির সঙ্গে যুক্ত হচ্ছে কারা? রূপ, রস, পাঁচটা বিষয়। এই পাঁচটা বিষয় কার খাবার? ইন্দ্রিয়গুলির খাবার। ঠিক কচি পাতার মতো আর কি, প্রবাল কিশলয়। তেমনি এই বিষয়গুলো হচ্ছে যেন খাবার আমাদের। আমরা পড়েছিলাম না দ্বিতীয় অধ্যায়ে যে ধায়াতে বিষয় সাংগস্তে সোজায়াতে, একটা বিষয় চিন্তা করতে করতে সেই বিষয়ে প্রতি আমাদের আসক্তি হয়, তারপরে সেই অনুসারে কি হয়, গতি হয়, আমরা আলোচনা করেছি। তো এই বিষয় চিন্তাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভাইটাল জিনিস। এই বিষয় চিন্তায় আমাদের সত্য সাত্বিক চিন্তা করছেন, রাজসিক চিন্তা, তামসিক চিন্তা, সেই চিন্তা অনুসারে এই এই ফিডিংটা হতে থাকে, খাওয়াটা হতে থাকে বিষয়। তাহলে গুণ এবং এই বিষয় চিন্তা এবং মানে এর দ্বারাই এই গাছগুলো বেঁচে থাকছে, অর্থাৎ সংসার চক্র চলছে। আর এগুলোর কি কর্ম করব না করব, বেদে আমরা আগে পেয়েছি যে ছন্দ মানে ছন্দাংশ হিসেবে পড়ানি, এই কর্মকাণ্ড বা বেদ এগুলো হচ্ছে বাঁচিয়ে রাখছে জগৎ সংসারকে। আমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়েছিলাম যারা কামাত মানে স্বর্গ পরা জন্ম কানা ফলপ্রদাম করেছিলাম না, যে বেদবাদ পার্থ নান্য দস্তিবাদ না, হে পার্থ অর্জুন, যে যারা এই কর্মকাণ্ডে আসক্ত, বেদবাদ বেদবাদে রত, তারা কি হচ্ছে এই বিভিন্ন রকমের কর্ম করতে থাকে। আমরা এই বর্ণনাগুলো আমরা এতেও পাবো, খানিকটা ষোড়শ অধ্যায় পাবো কিছুটা। তামসিক প্রকৃতির বা রাজসিক প্রকৃতির মানুষের নেচারটা কিরকম হবে, সংস্কৃতি কিরকম, মানে কালচার কেমন হবে, সেটা আমরা পাবো। তো সেখানে যে বেদবাদের অর্থাৎ নান্যদের স্থিতিবাদী না, অর্থাৎ বেদ, বেদবাদ বলতে এই ছন্দাংশ হিসেবে পড়ানি, যেটা সংসারকে টিকিয়ে রাখে, স্বর্গে যায় আবার ফিরে আসে। এখন তো স্বর্গও অনেকে হয়তো মানতে চায় না, এই জগৎকে মানে লৌকিক লৌকিক ক্ষেত্রে যেভাবে হোক না কেন, তবু এই মনুষ্য লোককে ধরে আছে, অর্থাৎ জগৎকে ধরে আছে সেরকম। সে কারণে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, দ্বিতীয় অধ্যায়ে আছে যে ত্রৈগুণ্য বিষয় বেদা অনিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য, যে ত্রৈগুণ্য বিষয় বেদা অর্থাৎ বেদ সমূহ ত্রিগুণ যুক্ত, সত্যরজতম তিন গুণ, এটা জেনে নিস্ত্রৈগুণ্য অর্থাৎ বৈরাগ্য অবলম্বন করো, নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য। অর্জুন তুমি নিস্ত্রৈগুণ্য হও। একদম যুদ্ধ শুরু মানে দ্বিতীয় অধ্যায়ে গিয়ে বলছেন, আমরা পড়েছি অনেকদিন আগে। তো সেখানে এই বিষয় আমরা পাই যে কিভাবে এই জগৎ সংসারকে টিকিয়ে রাখছে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের বিরুদ্ধে হচ্ছে জ্ঞানকাণ্ড। তারপর আছে অধশ্চ মূল্যায়ন অনুসন্ত তানি। প্রথম শ্লোকে আমরা যে বললাম, যেটা প্রথম শ্লোকে আমরা সংসার বৃক্ষের উপাদান ছোট মূল, পরম মূল, যেটা কি পরম মূলের কথা বলা হয়েছে। আর এখানে যে বলা হচ্ছে সেটা ওই অ্যাটাচমেন্ট, বিষয় চিন্তা থেকে ধর্ম অধর্মের প্রবৃত্তির যে কারণ, তার থেকে যে নানা রকমের জগৎ সংসার যে আমাদের গতায়াত হচ্ছে, যাওয়া আসা হচ্ছে, এটা হচ্ছে অবান্তর মূল। কর্মানুবন্ধী মনুষ্য লোকে, যেটা বললাম কর্ম অনুসারে গতি হয়, তাই এইটাকেই বিশেষভাবে বলছেন এখানে। আর শঙ্করাচার্য বলছেন যে এই অধমূল সকল কর্মানুবন্ধী, অর্থাৎ ধর্মাধর্ম লক্ষণ কর্মরূপ অনুবন্ধী পশ্চাৎ ভাবে, অর্থাৎ যাদের উদ্ভূতি সকল পরে প্রকাশ পায়, মানে কর্ম অনুসারে ফল হবে সেদিক থেকে বলছেন। আর এগুলো বিশেষভাবে মনুষ্য লোকে উদ্ভূত হয়। তাৎপর্য হচ্ছে যে কি, তাৎপর্য হচ্ছে ঊর্ধ্ব লোকে অধলোকে ভোগ বাসনা উপভোগ করে আবার আমরা নিচে ফিরে আসছি, মর্তে ফিরে আসছি, তখন বাসনারূপ কর্মে প্রবৃত্ত হচ্ছে, আবার সে অনুসারে কর্ম করছি। সেই জন্য মর্তলোকে একমাত্র কাজ করার আমাদের অধিকার আছে, মর্তলোকে কর্মাধিকার আছে একমাত্র। কারণ দেবতা আর পশুর শরীরে মনুষ্যকৃত কর্মের ভোগের স্থান, অর্থাৎ যা কাজ করছে মানুষ অবস্থায়, এখানে মানুষ লাইফটা কিন্তু একটা মনুষ্য জীবনের একটা চান্স। দিস লাইফ ইজ এ গ্রেট চান্স, স্বামী বিবেকানন্দ বলছেন। তো এই মনুষ্য জীবনের ঠিক ঠিক ইউটিলাইজেশন যদি করি আমরা, তাহলে সেই অনুসারে আমাদের পরবর্তী জন্মের গতি তৈরি হবে। আমরা একটা সংস্কার নিয়ে এসেছি, কিন্তু আবার যদি সেরকম কর্ম করি, ঠিক ঠিক কর্ম করি, তখন আমরা ঠিক জায়গায় যেমন কর্ম করবো সেই অনুসারে সেই জায়গায় যাব। এটা খুব ভাইটাল এই মনুষ্য জন্ম। এরপরে বৈরাগ্য উৎপাদনের জন্য এই সংসারের রূপ যে বলা হলো, এটা আরো বেশি মানে যে ঠুনকো অথচ খুব স্ট্রং, এবং সেটা ত্যাগ করতে হবে, এইটা 3 নম্বর শ্লোকে বলছেন।
3-4 একসঙ্গে পড়তে হবে, কারণ একসঙ্গে এরকমই আছে অর্থটা, যে এই যে রূপের সংসারের যে স্বরূপ, সংসার বৃক্ষের যে রূপের বর্ণনা করা হলো, এটা কিন্তু এরকম নয়। প্রথমে বলছে এরকম, তারা বলছে এরকম নয়, কারণ এরকম দেখা যায় না। ন রূপমস্যেহ তথা উপলভ্যতে, 3 নম্বর এবং 4 নম্বর, ন রূপমস্যেহ তথা উপলভ্যতে নান্তর্ন চাদি নচ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ় চিত্ত্বা ততো পদং তৎ পরিমার্গিতব্যম यस्मिन् गतान् विवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसिता पुराणी। কি বলছেন? ন রূপমস্য ইহ তথা উপলভ্যতে, এই জগতে যে সংসারের বৃক্ষের যে রূপ বা স্বরূপ বর্ণনা করা হলো, এরকম কিন্তু দেখা যায় না। কারণ কারণ কি? না অন্ত, এর আদি নেই, অন্ত নেই, না আদি, না হচ্ছে সম্প্রতিষ্ঠা। অর্থাৎ কবে যে এই সংসার চলে আসছে জানা যায় না। আবার এর শেষও নেই, কারণ অজ্ঞান যতদিন থাকবে, কতদিন থাকবে কেউ জানে না, তাই এর শেষও নেই। তাই আদি অন্ত জানা যায় না। যার আদি জানা যায় না, যার অন্ত জানা যায় না, তাহলে কি তার মধ্য জানা যায়? সম্প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা জানা যায়? তাও জানা যায় না। আমি যদি গতটা না জানি, আগামী না জানি, তাহলে মাঝেরটাও জানি না। এই হচ্ছে লজিক, এই যুক্তি দেওয়া হয়, সম্প্রতিষ্ঠা নেই। অথচ বাস্তবে কি হচ্ছে আমরা অনুভব করছি? জগৎ সংসার, জগৎ সংসার আছে, কবে থেকে আছে জানি না, কবে শেষ হবে জানি না। বর্তমানে আছে, মনে হচ্ছে আছে, কিন্তু স্বরূপত কি নেই, কারণ জ্ঞান হলেই থাকবে না। তাহলে এই যে সংসারের ঠুনকো যে স্বরূপ, এটাকে ত্যাগ করতে হবে, যা নেই আদৌ। অশ্বত্থমেনং সুবিরূঢ়, কিন্তু এর মূল অত্যন্ত দৃঢ়। এই যে অবান্তর মূলের কথা বলা হলো, অত্যন্ত দৃঢ়, দৃঢ়ভাবে প্রচিত, একদম ডিপলি উই আর কনসার্ন, ডিপলি কনসার্ন, মানে খুব গভীরভাবে সংশ্লিষ্ট হয়ে আছে আমরা জগৎ সংসারে। সুবিরূঢ় মূলম, সংগ্রহালয় লিখছেন, সুষ্ঠু বিরূঢ়ানি বিরহং গতানি মূলানি ইয়শ্চ তম এনং সুবিরূঢ় মূলম। সুষ্ঠু বিরূঢ়ানি বিরহং, বিরোহং আর কি, বিরোহং গতানি মূলানি, যে মূলগুলো একদম গভীরভাবে প্রচিত হয়ে আছে, সেটা হচ্ছে সুবিরূঢ় মূল, খুব তীব্রভাবে একদম সংযুক্ত হয়ে আছে। তাহলে এটা কাটবো কি করে? তীব্র হবে মানে কত বন্ধন আমাদের ছড়িয়ে আছে জগৎ সংসারে, কত রকমের কামনা, যতগুলো বিষয় জগতে আছে আমাদের ততগুলো কামনা, হয়তো আমার নেই, অন্যের আছে। প্রত্যেকটা বিষয় যা ভোগের দৃষ্টিতে দেখবো আমরা, সেগুলো আমাদের গ্রহণ করতে, ভোগ করতে ইচ্ছা হবে। তাই যতগুলো বাসনা বস্তু আছে জগতে, ততগুলো কামনা। এই প্রত্যেকটা বিষয় একটু একটু করে ত্যাগ করা সম্ভব নয়। আর এই যদি একটু যদি কোনো জিনিস পেতে চাই জগৎ থেকে, মনে রাখতে হবে গোটা জগৎটাই চাই, কারণ ওই জগতের মধ্যেই ওই জিনিসটা আছে। আমি যদি একটা হাততালি চাই কারো কাছ থেকে, গোটা জগৎকে চাই, কারণ ওই যে ব্যক্তির কাছে হাততালি চাই সেই ব্যক্তিটা ওই জগতে আছে। একটু যদি সুখ চাই, যে ফ্যানের হাওয়া চাইছি বা হিটারের গরম চাইছি, তাহলে কিন্তু গোটা জগৎটাই চাইছি, কারণ ফ্যানটা জগতে আছে। অর্থাৎ এই শরীরের থেকে যে সুখ পেতে, শরীরটাই জগতে আছে, মনও জগতের মধ্যে আছে। আমরা ত্রয়োদশ অধ্যায়ে দেখেছি ক্ষেত্র ক্ষেত্র বিভাগে জগৎ। তো গোটা জগৎ সংসারে আমরা আসক্ত হয়ে আছি। এই আসক্তি ত্যাগ করতে গেলে সঙ্গ দন্তস্ব, সঙ্গ ত্যাগ করতে গেলে অসঙ্গ হতে হবে, অর্থাৎ ত্যাগ চাই, তীব্র বৈরাগ্য। বলছেন অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা, অর্থাৎ তীব্র বৈরাগ্যের দ্বারা একদম কেটে ফেলতে হবে, তীব্র বৈরাগ্য, নো কম্প্রোমাইজ। যা অনিত্য বলে বোঝাচ্ছে তৎক্ষণাৎ ত্যাগ, পরে হবে বলে ফেলে রাখলে পরে ওই পর হতেই থাকবে। যেমন রুটিন করে আমরা পরীক্ষার জন্য তৈরি হই, যে এই পরের দিন থেকে পড়বো, পরের দিন থেকে পড়বো, কোনোদিন আর পরের দিন আর আসে না। তেমনি ত্যাগের ক্ষেত্রে ইয়াত আহার হবে বিরোধে তদ আহার হবে প্রব্রজিত, যেদিনই বৈরাগ্য হবে সেদিন ত্যাগ করতে হবে। এখন ত্যাগ করার বলতে গেলে আমরা সব ভয় পেয়ে যাই। ত্যাগ মানে কি সব ত্যাগ করে জঙ্গলে যেতে হবে? না, জঙ্গলে অনেকেই তো আজকাল বাস করছে, সংসার আদি করা যাবে না, সংসার না ত্যাগ না করে অনেকে আলাদা লাইফ লিড করছে, সেটা না। অন্তরে এই বৈরাগ্য অবলম্বন করে ভগবানকে ধরতে হবে। সেটাই পরস্পরকে বলছেন তত পদং তৎ পরিমার্গিতব্যম। তারপরে মানে যেখান থেকে জগৎ সংসার তৈরি হচ্ছে, সেখান থেকে এই যে উৎস, সেই পদ, মূল পদ চৈতন্য সত্তা, সেটা পরিমার্গিত, মানে মানে এই ভেঙে ভেঙে পরে আলোচনা করছি, সেটা অনুসন্ধান করতে হবে।
যেখানে গেলে আর কেউ ফেরে না, ইয়াসমিন দত্পানা নিবর্তন্তি, যেখান থেকে গেলে আর ফেরে না। তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে, সেই পরম পুরুষকে, সেই আদি পুরুষকে আমি আমি শরণ নিচ্ছি। তমেব, সেই আদি পুরুষের আমি শরণাগত, প্রপদ্যে উত্তম পুরুষ একবচন, যেখান থেকে সমস্ত জগৎ সংসার, এই যে সংসার বেরিয়েছে, যা আলটিমেটলি থাকে না, যথা প্রবৃত্তি প্রসিতা পুরাণী। অসংখ্য শাস্ত্রে না সুদর্শনী বলছেন যে অহং মমতা ত্যাগ, আমি আমার ত্যাগ। ত্যাগ করা বলতে গেলে সত্যিকারের আমি এবং আমার ত্যাগ। আমরা আগের দিন গল্প বলেছিলাম একজন গৃহস্থ ব্যক্তি আর একজন সন্ন্যাসীর কথা, কোনো ক্লাসে হয়তো বলেছিলাম। গল্পটা পুরোটা না বলে ভাবটা আবারও বলি, খুব প্রয়োজন এই জায়গাটাই। কিরকম, এক রাজার বৈরাগ্য হয়েছিল, আমরা মনে আছে গল্পটা, আগে দেখে নিতে হবে ক্লাসে। তো সেই বৈরাগ্যের জন্য সংসার ছাড়তে চেয়েছিলেন। তখন মন্ত্রীদের পরামর্শ তারা বনে যায়, তার গুরুদেবকে এসে বলেন, গুরুদেব এসে বলেন তুমি রাজ্য ত্যাগ করে বলছো, তুমি রাজ্যটা আমাকে দিয়ে দাও, রাজ্যটা আমাকে দিয়ে তুমি চলে যাও। গুরুদেব আপনি? বলছে আমি যেভাবে চালিয়ে নেবো। তখন বলছে আমাকে দক্ষিণা দিয়ে যাবে। তখন হচ্ছে দক্ষিণা কি দেবো? বলছে তুমি আমারই রাজ্যটা চালিয়ে দাও। অর্থাৎ একই কাজ থাকলো, কিন্তু অ্যাটিচিউড, দৃষ্টিভঙ্গি বদলে গেল। রাজা তখন নিজেকে রাজা ভাবতো, কিন্তু সে এখনো রাজ্যই চালাচ্ছে, কিন্তু মনে মনে জানে এটা গুরুদেবের রাজ্য, দক্ষিণা স্বরূপ আমি এই কাজ করছি, অর্থাৎ রাজকার্য করছি। এই এই যে আমি আমারটা সরে গেল, আমি রাজা নই, আমারই রাজ্য নয়, এই অহং মমতা থেকে সরে গিয়ে তখন, কারণ এটা হচ্ছে বৈরাগ্য। ঠিক ঠিক, কারণ যেখানেই যাই না কেন আমরা, সে ঘরই ছাড়ি, গেরুয়া পরি আর নাই পরি, শরীর তো সঙ্গে যাবে, শরীরটাও তো একটা সংসার, শরীর সংসার। সংসার শব্দের বৃহত্তর অর্থই তো তাই, যে সরে সরে যাচ্ছে, স্থির ধাতু থেকে এসছে। জীবের জন্মান্তর যে হচ্ছে বারো, এটাই সংসার। এই শরীরও একটা সংসার, বদ্ধ করে রাখে জীবকে। সেই কারণে তো সব রকম ত্যাগের কথা বলা হয় আমাদের সন্ন্যাসের মন্ত্রগুলো তো বলা যাবে না। ভাবধারার মধ্যে আছে এরকম, এমনকি সুন্দর চুল রাখার যে বাসনা, লোমেই সোনা বলা হয়, সেটাও ত্যাগ করতে হবে। হার মানে শরীর শক্ত করবো, এটাও ত্যাগ করতে, তার মানে দুর্বল হবো না, দুর্বলতাও ত্যাগ করতে হবে। কোনো কিছুই প্রতি আসক্তি রাখলে চলবে না। এই দেহ বোধ অ্যাকচুয়ালি, যে ঘটনাটা আরেকটা গল্প আমরা আলোচনা করেছিলাম, যে একজন ব্রহ্মচারী সন্ন্যাসী হতে চেয়েছিল জঙ্গলে। তখন গুরুদেব কে বলছেন যে অনেকের সন্ন্যাস হয়ে গেল, আমার তো হচ্ছে না কেন, কারণ ও অনেকদিন ধরে আছে, পুরনো ক্যান্ডিডেট। তখন বলছে যে হবে হবে, বলছে যে আমি কিসের যোগ্য নই, আমি সব ত্যাগ করেছি। সব ত্যাগ করেছো? কি ত্যাগ করেছো? তখন আমরা জানি গল্পটা, যে সব ত্যাগ করে লাস্টে নিজের কৌপিন পর্যন্ত ত্যাগ করে আগুনে যখন দিয়ে দিল, তারপরে বলছে না আমার সব ত্যাগ হয়নি। সব ত্যাগ হয়নি? বলছে না, কি বাকি আছে? তখন নিজেই ভাবছে শরীরটা ত্যাগ করতে আছে। তখন বলছে থামো, শরীর ত্যাগ, শরীরটা কোথা থেকে এসছে? শরীরটা কোথা থেকে এসছে ত্যাগ করবে? শরীর তো বাবা মার কাছ থেকে এসছে, পৃথিবীর অনজলে পুষ্ট। তখন ওর বুদ্ধি হলো যে না, এই শরীরে আত্মবুদ্ধি আছে, এই অহং মমতা, এটাই ত্যাগ করতে হবে। এই শরীর আমার নয়, শরীর আমি নই, এই যে অহং মমতা, যেটা সুদর্শনী বলছেন, এটা হচ্ছে ত্যাগ, এটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যের প্রকৃত অর্থ জানা প্রয়োজন। হ্যাঁ, সন্ন্যাসের প্রয়োজন আছে, বাহ্য ত্যাগ তাদের করতে হয় সন্ন্যাসী হলে পরে, নাহলে গৃহস্থ আশ্রমে থেকেও ত্যাগ করা যায়। অর্থাৎ, কারণ মনে রাখতে হবে অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, দুজনেই গৃহস্থ আশ্রম আছে, সেই অর্জুনকে উপদেশ দিচ্ছেন ভগবান যে অসঙ্গ শাস্ত্রীয় দৃঢ় চিত্তা তত পদাঙ্গ তৎপরিমার্গিত, সেই তীব্র বৈরাগ্যের দ্বারা দৃঢ়, দৃঢ় শব্দ অর্থ আলোচনা করব। তো সেটা কেটে বেরিয়ে আসতে হবে। সাধারণত আমাদের উপনিষদ প্রভৃতি শাস্ত্রে তিন রকম এসনার কথা বলে। এসনা মানে বাসনা, পুত্রেষণা, বৃত্তেষণা, লোকেষণা। পুত্রেষণা মানে সন্তান কামনা, মিললে আমাদের যে প্রবৃত্তি থাকে, বৃত্ত অর্থ, আর কি লোকেষণা। লোকেষণা অর্থে বিভিন্ন লোকে গমন করতে চাই, স্বর্গে যাবে বা সত্যলোক যাবে, এটা একটা ব্যাখ্যা। বলে আরেকটা ব্যাখ্যা দেওয়া হয় যে লোকানুবর্তন, অর্থাৎ লোকে আমাকে, লোকের মানে মুখে অপেক্ষা থাকা, লোকে মান সম্মান করবে, হাততালি পাবে, মান যশ হবে, এই যে আকাঙ্ক্ষা, এই যে লোকেশনা। এই লোকেশনা, পুত্রেষণা, বৃত্তেষণা, এই সোনাত্রয় ত্যাগ, তিনটি সোনা ত্যাগ করার কথা, এটাই সন্ন্যাসের ব্রতও আছে আমাদের। তো এটা অন্তরে, সবটাই পুরোটাই অন্তরের ব্যাপার, তারপরে তো বাইরে, অন্তরে প্রথম। এইটা হচ্ছে আসল ত্যাগ। এই ত্যাগ যদি হয়, তারপরে কিন্তু আমরা ঠিক ঠিক ওই ভগবানের অনুসরণ করতে পারবো। আমাদের অনেকে বলে যে সাধন ভোজন করতে মন বসে না, তার কারণ একটা হচ্ছে অভ্যাস, হ্যাবিট না থাকলে বসা যায় না। সময় থাকলে হয় না, সময় কাজ নেই, ফাঁকা পেয়ে গেলাম, ফাঁকা পেয়ে গেলেও অভ্যাস না থাকার জন্য ফাঁকাটা কিভাবে ইউজ করবো, ফাঁকা সময়টা বুঝে পারি না, কারণ আমাদের মনটা সেভাবে ট্রেন্ড নয়।
তো সেই জন্যই এটা একটা অভ্যাসের একটা প্রয়োজন আছে। দ্বিতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ, এই জগৎ সংসারে আমাদের নিত্য বোধ আছে, সুখের আস্পদ, মানে সুখ দেবে এই জগৎ, এই সম্পর্ক, এই জগৎ, মানুষজন, পোশাক আশাক, খাওয়া দাওয়া, বিষয় আশয় আমাদের সুখ দেবে, এই বোধটা আমাদের খুব তীব্র হয়ে আছে যে এটা সুখের আশ্রয়, সুখ দেবে আমাকে, আমাদের নির্ভর করি। অথচ এগুলো ভয়ের কারণ। সেই যে বাঘে তারা করছে গল্প করে বলেছিলাম আগে, বলছি না এই গল্পটা। তো এই যে তীব্রভাবে ধরে আছি, এইটাকে ত্যাগ করাটা খুব প্রয়োজন। তাহলে কি হলো, একটা হচ্ছে অভ্যাস, এবং দুই হচ্ছে এই জগৎ সংসারে অনিত্যতা বোধ আমাদের থাকে না। এই জন্যই আমাদের সাধন ভজন ঠিক ঠিক হয়ে ওঠে না। যে বলছিলাম যে শব্দগুলো ধীরে ধীরে অর্থ ভেঙে ভেঙে আলোচনা করবো, সবগুলো না, কয়েকটা করবো। নরূপম, এটা তো হয়ে গেছে। সম্প্রতিষ্ঠা তিনটে শব্দ হলো। অসত্য সুবীরের মূল তো বললাম, সংগ্রাহ্য বলছেন যে একদম দৃঢ় ভাবে আছে। অসঙ্গ শাস্ত্রে না, মানে সুদর্শন বলছেন অহং আর মমতা ত্যাগ, এটা হচ্ছে মূল বৈরাগ্য। বৈরাগ্য ছাড়া ভক্তি হবে না, জ্ঞানও হবে না। তৎ পদম পরিমার্গিত, দৃঢ় হচ্ছে, দৃঢ় কথাটার অর্থ হচ্ছে এরকম, ভাষ্যকার লিখছেন যে যা দৃঢ়, অর্থাৎ পরমাত্মা জ্ঞানের প্রতি ঔৎসুক্যবশত দৃঢ়ীকৃত। মানে এইরকম নয় যে সব ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছে, এটা না। অর্থাৎ একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিক কি, ওই যেটা শ্রীরামচন্দ্রের কথা বললাম, ঈশ্বরের অনুরাগ আর বিষয়ে বিরাগ। শুধু বিরাগ হলে হবে না, আবার অন্য বিষয়ে তখন মন চলে আসবে। তাই একটা পজিটিভ ধরতে হবে। শ্রীরামচন্দ্র, স্বামী বিবেকানন্দ ভক্তিযোগ এক জায়গায় বলছেন, একটা অধ্যায় আছে এরকম, ভক্তের বৈরাগ্য প্রেম প্রসূত। সেই প্রেম প্রসূত বৈরাগ্য হলে কি হয়, কষ্ট হয় না। আমি আমি একজনকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তাই অন্য বিষয় ছাড়তে আমার কষ্ট হচ্ছে না। যেহেতু একটা বিষয় আমার ভালোবাসা আছে, তাই এই আর একটা বিষয় ছাড়তে অসুবিধা হচ্ছে না। তার এই আমার এই ছাড়ার পিছনে, ত্যাগের পিছনে প্রেম আছে। তেমনি প্রকৃত বৈরাগ্যর পিছনে কিন্তু এই পজিটিভ কিছু থাকবে। সেটা কি বলছেন, দৃঢ় শব্দ অর্থ করতে গিয়ে বলছেন পরমাত্ম জ্ঞানের প্রতি উৎসুক, অর্থাৎ আত্মজ্ঞান লাভের জন্য, পরমাত্ম জ্ঞান লাভের জন্য বা ঈশ্বর লাভের জন্য তার উৎসুক, অর্থাৎ আগ্রহ অত্যন্ত তীব্র। সেখান থেকেই এটাকে বলছেন দৃঢ়ীকৃত। এর জন্যই, এবং যা পুনঃ পুনঃ বিবেক অভ্যাস করায়, তার দ্বারা ছেদন করে, মানে শানিত, নিশিত, বারবার অভ্যাস করছে। সেখানে ওই যেমন ধার দিয়ে আমরা এরকম আগে ছিল না, শান দেওয়া হয় বা ধার দেওয়া হয়, তাতে তীক্ষ্ণ হয়, ধারালো হয়। অর্থাৎ ভগবানের প্রতি মানে উৎসুক, ভগবান লাভ করতে চাই, আত্মকে লাভ করতে চাই, এর একটা খিদে আছে। আর কি, বারবার তার জন্য সাধনা করছে, ও বিবেক অভ্যাস করছে, পুনঃ পুনঃ বিবেক অভ্যাস করায় নিষিদ্ধ, অর্থাৎ তীক্ষ্ণ বা ধারালো, তার দ্বারা ছেদন করা। ছেদন করে কি, তারপরে সেই পদ অন্বেষণ করবে। পরিমার্গিতব্যম, পরিমার্গ শব্দের অর্থ অন্বেষণ বলা হচ্ছে, অন্বেষণ করা কর্তব্য বা জ্ঞাতব্য, জানতে হবে। তত পদ পদং তৎ পরিমার্গিতব্যম। আমরা ছান্দোক্য উপনিষদে পাই স অন্বেষ্টব্য স বিজিজ্ঞাসিতব্য, অষ্টম অধ্যায় আছে যে সেই পদ, অর্থাৎ আত্মস্বরূপ অন্বেষণ করতে, অন্বেষ্টব্য, বিজিজ্ঞাসিতব্য। এই কথাই, এই উপনিষদের কথাই শ্রীকৃষ্ণ বলছেন তত পদং তৎ পরিমার্গিতব্যম। তত মানে সংসার বিক্রির ঊর্ধ্বে যে অবস্থিত সেই পদ আর কি। সেই পদ ঈশ্বর বা জীবের স্বরূপ। ঈশ্বরের স্বরূপ কেন, স্বরূপ তো আমরা দুজনেরই এক। অর্থাৎ সমষ্টি অজ্ঞানকে সরিয়ে দিলে পরে চৈতন্য, আবার ব্যষ্টি অজ্ঞানকে সরিয়ে দিলে জীব থাকছে না, তখন চৈতন্য, সেটা এক, জীবর ব্রহ্মের ঐক্য। তো সেদিক থেকে এই যে জ্ঞান কাণ্ড ঠিকই আছে। তো পরিমার্গিত এবং অন্বেষণ করা কর্তব্য। ইয়াসমিন গাতান মর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসে না। আচ্ছা, অনেকটা হয়ে যাচ্ছে, পরের দিন এখান থেকেই নাই শুরু করে, দুটো লাইন শেষ করে নি। ইয়াসমিন গাতান নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসে না। তমেই বা চাদ্যাং পুরুষং প্রপদ্যে, সেই পরম পুরুষকে শরণাগত হচ্ছে আমি। যথা প্রবৃত্তি প্রসাদ প্রাণী, যেখান থেকে এই জগৎ সংসার বিস্তার লাভ করেছে। এই বৈরাগ্য অবলম্বন করতে হবে এবং ভগবানকে ধরতে হবে। এখানে শরণাগতির কথাও বলা হচ্ছে, তমেব চাদ্যাং পুরুষং প্রপদ্যে।
অর্থাৎ শুধুমাত্র ওই শ্রবণ মনন নিদর্শনের দ্বারা নয়, ভক্তি মার্গ হবে, ভক্তি পথে হবে, যেটা এই মাঞ্চ যে ব্যভিচারণ ভক্তি জীবনে সেবাতে, সেটারে আরো বিস্তৃত আকারে, বড় গভীর আকারে ভগবান এই পঞ্চশতাব্দীতে বলতে শুরু করলেন। প্রথমেই বৈরাগ্যের জন্য সংসারের স্বরূপ বললেন, তারপর ভগবানকে ধরার কথা বলছেন, কিভাবে ধরবে, অবলম্বন করবে। শরণাং প্রপদ্যে যেমন বলি আমরা, তবে এবার চারদাং পরিশ্রম প্রপদ্যে, সেইখানে বলতে শুরু করলেন। এই থাক 4 নম্বর পর্যন্ত, পরের দিন আমরা আলোচনা শুরু করব এখান থেকেই। পরে আরো আছে শরণাগতির জন্য আরো যে সহকারী সাধনা আছে, সেগুলো পরের দিন হবে। ঠিক আছে? আমরা এতক্ষণ মহারাজের পুরুষোত্তম যোগের অপূর্ব সুন্দর ভূমিকা স্বরূপ আলোচনা শুনলাম এবং আরো অনেক ব্যাখ্যা শুনলাম। তো এখন যদি আজকের ক্লাসের প্রসঙ্গভূত কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা গীতা সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সেগুলি আপনারা অকপটে রাখতে পারেন মহারাজের কাছে, মহারাজ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অনুগ্রহ করে প্রশ্নগুলো রাখবেন আপনারা। মহারাজ প্রণাম। বলো। হ্যাঁ মহারাজ, এই শেষে যে বললেন না যে যেখানে গেলে পরে আর তাকে ফিরতে হয় না, মানে মুক্ত অবস্থার কথা বলছিলেন। মহারাজ, আমরা তো অনেকজনকে এরকম দেখে থাকি, যেমন ঠাকুর রামকৃষ্ণ বলুন অথবা স্বামীজি বলুন, মা সারদা বলুন, এনারা তো মুক্তই, তাহলে তো ওনারা তো আবার ফিরে আসেন। খুব ভালো প্রশ্ন, এটা পুরনো প্রশ্ন, অনেকবার আলোচনা হয়েছে আগে, মানে আমাদের এখানে হয়নি, আমাদের ক্লাসে। বলো বলো, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তো এরকম অবতার পুরুষ যারা, তারা ফিরে আসছে, ফিরে আসেন, আবার বদ্ধ হন সংসারে। হ্যাঁ, এটার পার্থক্য আছে। এই জীব ভাগ আছে অনেক রকম, নিত্য জীব আছে, মুমুক্ষু জীব, মুক্ত জীব আছে। নারদ প্রভৃতি শ্রীরামকৃষ্ণের কথামৃতে আছে নিত্য জীব, এরা কখনো বদ্ধ হয় না, কিন্তু অন্যদেরকে মুক্ত করতে থাকে। এরা একটা পৃথক অস্তিত্ব বজায় রাখে। শঙ্করাচার্য বিদ্যারামে রেখেছিলেন বলা হয়। আচার্যরা বারবার আসা যাওয়া করে। এদের আমাদের খুব আলটিমেট দৃষ্টি দেখলে এক ধরনের বন্ধন বটেই, একটা প্রেমের বন্ধন আছে জগৎ সংসারের ভিতরে, ভালোবাসা আছে, জীবকে উদ্ধার করে যাচ্ছেন। অবতারও তাই, সেই ভগবানই আসছেন। তিনি কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো চৈতন্য, কখনো শ্রীরামকৃষ্ণ, বিভিন্ন রকম ভাবে আসছেন। এদেরকে বন্ধন বলা হচ্ছে না, কারণ আমরা অবতার তত্ত্ব যখন আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায়, হ্যাঁ 4th চ্যাপ্টারে, এই ইয়া ইয়া ধর্মেশ্ব গ্লানির ভবত ভবত যেখানে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে জীবের যেভাবে জন্ম হয়, ঈশ্বরের সেভাবে জন্ম হয় না। এমনকি আচার্য যারা, তাদেরও সেরকম জন্ম হয় না। অর্থাৎ কর্মের ফল ভোগ করার জন্য তাদের জন্ম হচ্ছে না, তাদের জন্মের মানে অজ্ঞানের হচ্ছে না, তারা জ্ঞানতই হচ্ছে। এটা হচ্ছে এক্সেপশনাল, এটা একেবারে এক্সেপশন, মানে ব্যতিক্রমী ঘটনা আচার্য এবং এর ক্ষেত্রে। এই যে ল বলা হচ্ছে, ল কর্ম অনুসারে গতি, এটা একমাত্র সাধারণ জীবের ক্ষেত্রে। ঈশ্বরের ক্ষেত্রে আলাদা, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আলাদা, এমনকি অর্জুনের ক্ষেত্রেও আলাদা। যদি আমরা খুব ভালোভাবে মহাভারত চর্চা করি, সেই নরনারায়ণ ঋষি তারাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য একদিন এইরকম হতভম্ব, নির্বোধ, অজ্ঞানী হয়ে এলেন অর্জুন রূপে, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তারপরে শ্রীকৃষ্ণ, এই নরনারায়ণ, এরাই শিক্ষা দেওয়ার জন্য এলেন। এমনকি স্বামী বিবেকানন্দকেও, তিনিও সে সংসার কষ্ট পাচ্ছেন, তিনিও ঈশ্বরকে জানতে চাইছেন, আর তারা স্বয়ং শিবাবতার বলায় স্বামী বিবেকানন্দকে। অষ্টবসু না, যে অখণ্ডের ঘরে ঋষি আছে 4 জন, তার মধ্যে একজন সপ্তর্ষি এক ঋষি। তো এদের জন্ম যখন আসছে তখন হচ্ছে না, কিছুই জানে না। সেই অর্জুন যেমন কষ্ট পাচ্ছে, ভুল ভাবছে, বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত যখন কষ্ট পাচ্ছে সংসারের জন্য, ঈশ্বর নাই, এসব অনেক কিছু বলে দিচ্ছে। পরে আবার ঈশ্বরকে মানছে, অনুভূতি হচ্ছে, এটা লীলার মধ্যে আমরা ব্যাখ্যা করি। এই ব্যাখ্যাটা মিলবে না। সেই কারণে তো শ্রীরামচন্দ্র বলেছিলেন যে রাম, যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ, তবে তো বেদান্তের দিক দিয়ে নয়। এই বেদান্তের দিক দিয়ে আমরা বেদান্ত আলোচনা করছি, গীতা আলোচনা করছি, এটা হচ্ছে সাধারণের জন্য। এটা হচ্ছে উত্তর সাধারণত দিয়ে থাকে সবাই। পুরনো প্রশ্ন, পুরনো উত্তর। ঠিক আছে মহারাজ, খুব সুন্দর প্রণাম। এখনো যদি 2-1টা প্রশ্ন থেকে থাকে তাহলে অনুগ্রহ করে রাখবেন, না হলে শেষ সংসার বৃক্ষ, এত বড় গাছ। হ্যাঁ মহারাজ, আমার মনে হয় আর প্রশ্ন নেই। ঠিক আছে, পরের দিন হবে।
হুম। হ্যাঁ, ঠিক আছে। তাই আজকের ক্লাসে এতক্ষণ যারা উপস্থিত ছিলেন তাদেরকে গীতা বিনিশ্চয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আবার একবার কৃতজ্ঞতা জানাই এবং মহারাজকে সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক ভক্তি এবং ভক্তি জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। প্রণাম।